ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكل در شريف پڑھی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وعن ابن عمر رضي الله تعالى عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال الذي تفوته صلاة العصر كأنما ذكر أهله وماله أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. صدق الله العظيم. الحمد لله. মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারিগ করে আল্লাহ তাআলার ঘর মসজিদে জুমার নামাজ আদার লক্ষ্যে আসার, কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য এই মজলিসে বসার তৌফিক দান করলেন। এজন্য সকলেই মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ।
মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 103 নম্বর সূরা সূরাতুল আসর তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একখানা হাদিস তেলাওয়াত করছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে সূরাতুল আসরকে সামনে রেখে কিছু উপকারী কথা আপনাদেরকে বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে আমলের নিয়তে শোনার এবং আমলের তৌফিক দান করেন, সবাই বলে আমিন। সূরাতুল আসর কোরআনুল কারীমের 103 নম্বর সূরা। খুব মনোযোগ দিয়ে শুনব, এবং যেহেতু এই সূরাটা আমরা প্রায় সবাই জানি, প্রায় মানুষই তেলাওয়াত করি, ছোট্ট একটি সূরা, মাত্র 3টি আয়াত। তো এই 3 আয়াতের ভিতরে, ছোট্ট একটা সূরার ভিতরে আমাদের মালিক আল্লাহ তাআলা আমাকে আপনাকে কি বুঝাইতে চাইছেন। ছোট্ট একটা সূরা, যেটা বহুল পঠিত, প্রায় মানুষই তেলাওয়াত করে। এই ছোট্ট একটা সূরা, এর অর্থগুলো আমাদের জানা দরকার। এবং এই ছোট সূরার ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে কি বুঝাইতে চাইছেন, এর ভিতরে কি আমাদের জন্য রেখেছেন, এটা জানার জন্য কথাগুলা জানা শোনা আমাদের অত্যন্ত জরুরি। এবং এই সূরাটা কত দামি, কি পরিমাণ দামি, আমরা আলোচনা শুনলে ইনশাআল্লাহ বুঝবো, সামনে ইনশাআল্লাহ আলোচনা হবে। এই জন্য আমরা যারা আছি সবাই মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করব। সূরাতুল আসর, যে সমস্ত ছোট ছোট সূরা আছে, সবচেয়ে ছোট সূরা হলো সূরাতুল কাউসার। এই ছোট সূরার ভিতরে অন্যতম একটা সূরা হলো সূরাতুল আসর। সূরাতুল আসর যদিও অত্যন্ত ছোট, মাত্র 3টি আয়াত, কিন্তু এই ছোট্ট সূরাটা কত দামি, কি পরিমাণ গুরুত্ব রাখে, আমি আপনাদেরকে 2টা কথা শোনাবো। 1 নাম্বার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সাহাবায়ে কেরামের অভ্যাস ছিল, ইমাম তাবরানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কানা রাজুলান মিন আসহাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের সাহাবাদের মধ্য থেকে যখনই 2 জন সাহাবী একত্রিত হতেন, দেখা সাক্ষাৎ করতেন, মিলিত হতেন, পরস্পরে দেখা সাক্ষাৎ হতো, লাম ইফতারিকা ইল্লা আলা আন ইয়াকরা আহাদুহুমা আলা আল আখার। ইমাম তাবরানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, একে অপরের সাথে সাক্ষাৎ হইলে, তো যতক্ষণ না তারা একে অপরকে সূরাতুল আসর তেলাওয়াত করে শোনাইতেন, শোনানোর আগ পর্যন্ত তারা একে অপর থেকে পৃথক হতেন না, আলাদা হতেন না। অর্থাৎ সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার সাথে সাক্ষাৎ হয়েছে, দেখা হয়েছে। দেখা হওয়ার পরে ভালো মন্দ জিজ্ঞাসা করছেন, কেমন আছেন। জিজ্ঞাসা করার পরে তারা একে অপরকে বলতেন, আসেন আমি আপনাকে একটা সূরা শোনাই। সূরাতুল আসরটা তেলাওয়াত করে শোনাইতেন। ঠিক তদ্রূপ ভাবে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেন, আপনিও আমার থেকে সূরাতুল আসরটা শুনিয়ে নেন। তো একটা সূরা কি পরিমাণ গুরুত্বপূর্ণ হলে, এই ছোট্ট সূরার ভিতরে কত গুরুত্বপূর্ণ কথা, কি পরিমাণ আল্লাহর পক্ষ থেকে গুরুত্বপূর্ণ কথা থাকলে প্রতিটা সাহাবী একে অপরের সাথে সাক্ষাৎ হইলে একে অপরকে তেলাওয়াত করে শোনাইতেন। আমাদের মাযহাবের প্রসিদ্ধ ইমাম, 4 মাযহাবের 4 ইমাম, এর ভিতরে অন্যতম ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলতেন, লাউ তারাদ্দাদান নাসা বিসূরাতিল আসরি লাওয়াসিআতহুম। তিনি বলতেন, যদি আল্লাহ তাআলা, যদি কোনো ব্যক্তি সূরাতুল আসর নিয়ে চিন্তা ভাবনা করে,
সূরাতুল আসর নিয়ে চিন্তা ভাবনা করে, ভাবে যেখানে আল্লাহ তাআলা কি বলছেন, এটা নিয়ে যদি একটু চিন্তা ফিকির করে, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন এই 3 আয়াত বিশিষ্ট ছোট্ট সূরাটি ওই মানুষের হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যাবে। ওই মানুষের হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যাবে। মাত্র 3টা আয়াত, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, 2 আয়াত, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। এই যে ছোট্ট 3টা আয়াত, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন যদি কোনো ব্যক্তি এটা নিয়ে একটু চিন্তা ভাবনা করে, এটা নিয়ে একটু চিন্তা ভাবনা করে, একটু ভাবে, তাহলে তার হেদায়েতের জন্য এটাই যথেষ্ট। আমরা বলেন এখানে যারা আছি, যারা মোটামুটি নামাজ কালাম পড়ি, প্রায় মানুষদের সূরাটা জানি, কি বলেন ঠিক না? এই ছোট সূরাটা প্রায় মানুষ শুধু যে জানি তাই না, নামাজে তেলাওয়াত করি, কিন্তু আমাদের জন্য হেদায়েতে যথেষ্ট হয়েছে? কেন হয় নাই? কারণ কি? কারণ ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ কি বলছেন, যে ছোট্ট সূরার ভিতরে আল্লাহ তাআলা কি বলছেন এটা না ভাবা লাগবে। আমি আপনাদের প্রতিদিন তেলাওয়াত করতে আল্লাহ আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, এবং আমরা এটা শুনতেওছি, নামাজেও তেলাওয়াত হয়, ইমাম সাহেবরাও তেলাওয়াত করে, নিজেরাও তেলাওয়াত করি, কিন্তু আমাদের হেদায়েতের জন্য যথেষ্ট হইতেছে না, হেদায়েতের রাস্তা হইতেছে না। কেন? এর কারণ কি? কারণ হলো এই সূরার ভিতরে আল্লাহ তাআলা আমাকে আপনাকে কি বুঝাইতে চাইছেন এটা না ভাবি না। ভাববো কেন? এটা জানি না। এটা খুলেন, এটা খুলেন না, এটা এটা ভাববো কেমন? এটা আমরা জানি না। কয়জন আছে সূরাতুল আসরের অর্থ জানি, এটা কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে, এখানে কি বুঝাইতে চাইছেন, এগুলো আমাদের জানা নাই। না জানার কারণে বছরের পর বছর, মাসের পর মাস আমি আপনি সূরাতুল আসর তেলাওয়াত করতেছি, শুনতেছি, কিন্তু আমার আপনার হেদায়েতের জন্য যথেষ্ট হইতেছে না। এজন্য আমরা আজকে ইনশাআল্লাহ খুব মনোযোগ দিয়ে শুনবো। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি থেকে আরেকটা কথা আছে। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন আল্লাহ তাআলা কোরআনুল কারিমে 114টা সূরা নাযিল করছেন। কোরআনের সূরা সংখ্যা কয়টা? 114। এই 114 এর ভিতরে 114 সূরার ভিতরে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন যদি আল্লাহ তাআলা 113টা সূরা নাযিল না করত, শুধুমাত্র সূরাতুল আসর নাযিল করত, কত সূরা? 114। কত সূরা? 114। 114 এর ভিতরে যদি 113টা নাযিল না হতো, শুধুমাত্র পুরা কোরআন জুড়ে একটা মাত্র সূরা সূরাতুল আসর, আয়াত সংখ্যা কত? 3। অনেক বড় না ছোট? ছোট সূরা। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন তাহলে একজন মানুষ জান্নাতে যাওয়ার জন্য, হেদায়েতের পথে চলার জন্য সূরাতুল আসর যথেষ্ট হয়ে যেত। সূরাতুল আসর যথেষ্ট হয়ে যেত। এইজন্য সূরাতুল আসরের অর্থগুলো আমরা জানবো। এখানে আল্লাহ তাআলা কি বুঝাইতে চাচ্ছেন, কি এমন সূরা যে ছোট্ট একটা সামান্য সূরা, এটা মানুষের হেদায়েতের জন্য যথেষ্ট, নাজাতের জন্য যথেষ্ট, জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। এটা আমাদের জানা দরকার আছে না নাই? আমরা ইনশাআল্লাহ মনোযোগ দিয়ে শুনবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলের তৌফিক দান করেন। দেখেন, প্রত্যেকটা মানুষের 4টা বিষয়, 4টা ধাপ অতিক্রম করতে হবে। 1 নাম্বার হলো ঈমান সম্পর্কে জ্ঞান রাখা। ঈমান, সত্য নিজে জানা, স্বীকার করা, সত্য নিজে জানা, স্বীকার করা, সত্যের উপর আমল করা। 3 নাম্বার হলো সত্যটাকে অপরকে সত্যের দিকে দাওয়াত দেওয়া, আহ্বান করা। আর আপনি যখনই সত্য কথা প্রচার করবেন, সত্য বলতে যাবেন, সঠিক কথাটা বলতে যাবেন, তখনই আপনার মাথার বাড়ি আসার সম্ভাবনা আছে। সমাজে আপনাকে হ্যায় প্রতিপন্ন করা, নিচু করা, আপনার পরিশ্রম, আপনি যে পরিশ্রম করতেছেন, মানুষকে হেদায়েতের পথে ডাকতেছেন, এই সঠিক কথা যদি বলতে যান, তখনই কি আসবে? বাধা আসবে। এই জন্য সূরা শেষ আল্লাহ তাআলা বলেছেন ওয়াতাওয়াসাউ বিস সাবরি,
সত্য বলবা, সত্য স্বীকার করবা, সত্য পথে চলবা, সত্য পথে অন্যকে আহ্বান করবা। এই কাজগুলো করতে গেলে তোমার কাজে বাধা আসবে, আর বাধা আসলে তখন তুমি কি করবা? ধৈর্য ধারণ করবা। এই চারটি বিষয় নিয়ে আল্লাহ তাআলা এখানে আলোকপাত করেছেন। আল্লাহ তাআলা বলেন ওয়াল আসরি, ওয়াল আসরি, আসরের কসম। আসর শব্দ দিয়ে এখানে আল্লাহ তাআলা কি বুঝাইছেন? আসর শব্দের অনেকগুলো অর্থ আছে। এখানে আমরা মোটামুটি দুইটা অর্থ নিয়ে আলোচনা করব। এক নাম্বার, ওয়াল আসরি দিয়ে আল্লাহ তাআলা আসরের নামাজের সময়, আসরের সময়কে বুঝাইছেন। আচ্ছা বলেন তো, আমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, সবগুলো নামাজই তো আল্লাহর হুকুম, সবগুলো আল্লাহর হুকুম, এবং সবগুলোর সমান সওয়াব, সওয়াব সমান। কিন্তু এই 5 ওয়াক্ত নামাজের ভিতর কোন নামাজটা সবচেয়ে দামি, সর্বশ্রেষ্ঠ বলেন তো? জানা আছে আমাদের? সর্বশ্রেষ্ঠ নামাজ কোনটা, সবচেয়ে দামি নামাজ কোনটা? এই ব্যাপারে দুইটা মতামত আছে। আল্লাহ তাআলা বলেন হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ফাকুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ বলেন হাফিজু আলাস সালাওয়াত, তোমরা নামাজের প্রতি যত্নশীল হও, নামাজের প্রতি যত্নশীল হও। এই কথা বলার পরে আসরের নামাজের ব্যাপারে আল্লাহ তাআলা আবার আলাদাভাবে বলতেছেন হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা, বিশেষ করে মধ্যবর্তী নামাজের প্রতি যত্নশীল হও। মধ্যবর্তী নামাজ কোনটা বলেন? কোনটা? আসরের নামাজ। মধ্যবর্তী নামাজ আসরের নামাজ। আল্লাহ তাআলা এই আয়াতে নামাজের প্রতি যত্নশীল হতে বলছেন। এরপরে আলাদাভাবে আসরের গুরুত্ব বোঝানোর জন্য, আসর নামাজ যেটা আলাদা একটা বৈশিষ্ট্য রাখে, এটা বুঝাইতে গিয়ে আল্লাহ তাআলা আলাদাভাবে বলছেন আস-সালাতুল উসতা, বিশেষ করে মধ্যবর্তী নামাজের প্রতি যত্নবান হও। এই জন্য মুফাসসিরিনে কেরাম এই ব্যাপারে দুইটা মত আছে, কোন নামাজটা সবচেয়ে দামি। কেউ কেউ বলছেন ফজরের নামাজ, কেউ কেউ বলছেন আসরের নামাজ। তবে সবচেয়ে বিশুদ্ধ মতামত হইল সমস্ত নামাজই একই রকম, 5 ওয়াক্ত নামাজের মূল্য, দাম একই রকম, কিন্তু 5 ওয়াক্ত নামাজের ভিতরে আলাদা শ্রেষ্ঠ মর্যাদাবান সর্বশ্রেষ্ঠ নামাজ হলো আসরের নামাজ। হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা। সবকিছু আল্লাহর সৃষ্টি, সবকিছু, কিন্তু এই সৃষ্টির ভিতরে কিছু কিছু দামি জিনিস আছে, আলাদা দাম। বছরে যে 365 দিন আছে, সব দিনই তো আল্লাহর দিন নাকি? কোন দিন আছে এরকম যেটা অন্য কারো? সব দিনই কার? আল্লাহর। সব দিনের স্রষ্টা কে? আল্লাহ তাআলা। কিন্তু বছরের ভিতরে 365 দিনের ভিতরে সর্বশ্রেষ্ঠ দিন হলো আরাফার দিন, সবচেয়ে দামি দিন। আরাফার দিন কি আল্লাহর না? অন্য দিন কি আল্লাহর না? আল্লাহর। সবকিছুই আল্লাহর, কিন্তু এর ভিতরে সর্বশ্রেষ্ঠ দিনের নাম কি? আরাফার দিন। এরকম ভাবে রাতগুলো আল্লাহ তাআলার সৃষ্টি, কিন্তু আপনি চিন্তা ভাবনা করলে দেখবেন সর্বশ্রেষ্ঠ রাত হলো লাইলাতুল কদরের রাত। আল্লাহ তাআলা যত নবী পাঠাইছেন, যত নবী, সমস্ত নবী আল্লাহ তাআলা পাঠাইছেন। এই সমস্ত নবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ নবীকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা কোরআনে 4টা পাহাড়ের কথা বলছেন, 4টা পাহাড়। এই 4টা পাহাড়ের কথা আল্লাহ তাআলা আলাদাভাবে বলছেন। আত-তুর ওয়া কিতাবিম মাসতুর ফি রাক্কিম মানশুর, তুর পাহাড়ের কথা বলছেন। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড়কে দেখে মসজিদে নববী থেকে যখনই কোনো উদাহরণ দিতেন যে এই আমলটা করলে এই পরিমাণ সওয়াব হবে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড়কে দেখে বলতেন যে যদি তোমরা জানাজায় অংশগ্রহণ করো, জানাজায় অংশগ্রহণ করার মাধ্যমে আল্লাহ তাআলা তোমাদের আমলনামায় উহুদ পাহাড় পরিমাণ সওয়াব লিখে দিবেন। এবং আল্লাহ রাসূল যখনই বাইরে যেতেন উহুদ পাহাড়ের দিকে তাকিয়ে থাকতেন, ফিরে এসে আবার উহুদ পাহাড়ের দিকে তাকিয়ে থাকতেন, বলতেন আমি উহুদকে ভালোবাসি, উহুদও আমাকে ভালোবাসে। 3 নাম্বার জাবালে রহমত,
যারা আরাফার ময়দানের কাছে অবস্থিত, যেখানে আল্লাহ রাসূল শেষ হজের ভাষণ দিচ্ছেন, এটা আল্লাহ তাআলার কাছে দামি। কিন্তু সবচেয়ে দামি পাহাড় হলো আল্লাহ তাআলার কাছে জাবালে নূর, যেখানে আল্লাহ তাআলা কোরআন নাজিল করছে। তাহলে চারটা পাহাড়ের আলাদা একটা পাহাড় তো কতই আছে, আমাদের দেশে পাহাড় আছে না? সেদিকে সৌদিতে পাহাড় আছে না? আমাদের দেশে পাহাড় আছে। এই পাহাড়গুলো আল্লাহ তাআলা জমিনকে স্থির রাখার জন্য প্যারাক স্বরূপ আল্লাহ তাআলা এগুলো বানাইছেন। এই সমস্ত পাহাড়ের ভিতর সবচেয়ে দামি পাহাড়ের নাম কি? জাবালে নূর, যেখানে আল্লাহ তাআলা কোরআন নাজিল করছে। পাথর তো কতই আছে, সর্বশ্রেষ্ঠ পাথর কি? হাজরে আসওয়াদ, যেটার দিকে তাকাইলে গুনাহ মাফ হয়ে যায়। আপনি চুমা দিলে, হাজরে আসওয়াদ যদি কেউ চুমা দেয়, আপনার জিন্দেগীর সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তো পাথর কতই আছে না, সবই তো আল্লাহ তাআলার, কিন্তু এর ভিতরে সর্বশ্রেষ্ঠ পাথর হলো হাজরে আসওয়াদ। ঠিক তদ্রুপ ভাবে 5 ওয়াক্ত নামাজই সমস্ত সময় 24টা ঘন্টায় আল্লাহ তাআলার সৃষ্টি। এই 24টা ঘন্টার ভিতরে সর্বশ্রেষ্ঠ সময় হলো আসরের সময়, সর্বশ্রেষ্ঠ নামাজ হলো আসরের নামাজ। এই জন্য আল্লাহ তাআলা আলাদাভাবে বলছেন, হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল উসতা, তোমরা নামাজের প্রতি যত্নশীল হও। আলাদাভাবে শ্রেষ্ঠত্ব বোঝানোর জন্য আল্লাহ তাআলা আবার বলতেছেন ওয়াস সালাতিল উসতা, বিশেষ করে মধ্যবর্তী যে নামাজ আসরের নামাজ, এই আসরের নামাজের প্রতি তোমরা যত্নশীল হও। তো আল্লাহ তাআলা এখানে আসরের নামাজের অর্থ, এই অর্থ নিয়েছেন। আল্লাহ তাআলা কসম করেছেন আসরের সময়ের কসম, আল আসরি, আসরের সময়ের কসম অথবা আসর নামাজের কসম, দুটোটাই হতে পারে। দুটো হওয়ার তাফসীরে কিতাবে আরো অনেকগুলো মতামত আছে, আমি আপনাদেরকে দুইটা শোনালাম মাত্র। সূরাতুল আসরের ভিতরে আল্লাহ তাআলা সবার আগে কসম খাইছেন। আমরা সাধারণত জানি কসম কেন খাওয়া হয়, কসম কেন খাওয়া হয়? এই জন্য যে আমি যে কথাটা বলতেছি এটাকে গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্য। আপনি এটা আমার সাথে কথা বলতেছেন, আমি বললাম না এই কাজটা আপনি করছেন, না আমি করি নাই, আমি করি নাই। এই যে করি নাই, এই কথাটাকে মজবুত বানানোর জন্য আমরা শেষে কি ব্যবহার করি? আল্লাহর কসম এই কাজটা করি নাই, ঠিক কিনা? আমরা এটা ব্যবহার করি। আমাদের কথার মর্যাদা, কথাকে শক্ত বানানোর জন্য আমরা কসম খাই। অনেক সময় ছেলের কসম খাই, মার কসম খাই, বাবার কসম খাই, সন্তানের কসম খাই। অনেক ব্যবসায়ী আছে, তার যে টাকা রাখছে, টাকার বাক্স, সেটা ধরে সে কসম খায়। মা সন্তানের মাথা সে কসম খায়, কারণ তার কাছে সন্তানটা দামি বেশি। ব্যবসায়ী তার টাকার বক্স ধরে কসম খায়, কেন? তার কাছে টাকার বক্সটা দাম বেশি। আল্লাহ তাআলা তো এমন সত্তা, তিনি তো এমন মালিক, তার কথা দাম বাড়ানোর কোনো প্রয়োজন আছে? কোনো দরকার আছে? তিনি তো কথার বাদশা, তিনি তো বাদশার বাদশা। আল্লাহ তাআলার কথা তো এমনিতেই দামি, তিনি বললেই তো দামি, তারপরে কেন কসম খাইলেন? এর অনেকগুলো জবাব তাফসীরে কিতাবে আসছে। ইমাম মুফতি শফি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে মারিফুল কোরআনের ভিতরে বলছেন যে আল্লাহ তাআলা কসম খাওয়ার অর্থ তিনার কথার দাম বাড়ানোর জন্য না। আল্লাহ তাআলা কসম খাওয়ার মাকসাদ হলো বান্দা যেন এদিকে অন্য মনোনিবেশ আছে, অন্য কোন দিকে আছে। কসম খাওয়ার অর্থ হলো আল্লাহ তার দিলকে আকৃষ্ট করতেছেন, তার দিলকে এদিক টানে বুঝাইতেছেন আমি আল্লাহর মতো সত্তা, যে জিনিসের কসম খাইতেছি তোমার বুঝতে হবে ওই জিনিসটা কি পরিমাণ দামি জিনিস। আল্লাহ তাআলা তার কথার মজবুত, কথাকে শক্ত করার জন্য কসম খান নাই। আল্লাহ তাআলা কসম খাইছেন এটা যে কত গুরুত্বপূর্ণ, কত দামি, এটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়াল আসরি, সময়ের কসম, ওয়াল আসরি, আসর নামাজের কসম, ওয়াল আসরি, আসরের সময়ের কসম। তা আসরের নামাজ, আসরের সময় কি পরিমাণ দামি। আপনারা একটা কথা মনে রাখবেন, এই যে আমরা এখানে যারা আছি, আমাদের প্রত্যেকটা মানুষের মূল পুঁজি হলে সময়। মূল পুঁজিটা কি? সময়। আচ্ছা, আমাদের হায়াত বাড়ে না কমে? সবাই বলেন, বাড়ে না কমে? কমে। কেন কমে? আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করছেন ইযা জা আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। এর আগে বলেন লিকুল্লি উম্মাতিন আজাল,
প্রত্যেকের জন্য নির্ধারিত সময় আছে। তাহলে ধরেন আমি এখানে আছি, আমার জন্য আল্লাহ তাআলা নির্ধারিত সময় 70 বছর দেন, 40 বছর দেন, অথবা 50 বছর দেন, তাহলে এক একটা দিন যেতেছে মানে 40 থেকে আমার একটা দিন কমে যেতেছে। তার আমার বয়স কমতেছে না বাড়তেছে? কমতেছে। এই জন্য আমরা এখানে যারা আছি, আমাদের প্রত্যেকের কাছে সবচেয়ে মূল্যবান দামি জিনিস হলো সময়। সময় আছে দেখে আমি কথা বলতে পারতেছি, সময় আছে দেখে আমি ইবাদত করতে পারতেছি, সময় আছে দেখে আমি নড়াচড়া করতে পারতেছি। যারা হুমকি ধমকি দেয়, নেতাগিরি করি, এর মূল রহস্য, মূল কারণ হলো তার হায়াত আছে দেখা। হায়াত যদি না থাকে আমি কি নামাজ পড়তে আসতে পারবো? মসজিদে আসতে পারবো? তার আমার মূল পুঁজি কি? হায়াত। একজন ব্যবসায়ী যদি মূল পুঁজি শেষ হয়ে যায়, তাহলে তার মাথায় হাত দেওয়া ছাড়া কোনো উপায় থাকে? আর কোনো উপায় থাকে? হ্যাঁ, দুনিয়ার হাইসিয়তে একজন ব্যবসায়ী যদি মূল পুঁজি হারিয়ে যায়, পুরাপুরি ভাবে সে লোকসান হয়ে যায়, পথের ভিখারি হয়ে যায়, কিন্তু সম্ভাবনা আছে ওই হায়াত নামক পুঁজি যদি তার থাকে, এই পুঁজিকে কাজে লাগিয়ে আবার সে স্বাবলম্বী হওয়ার সম্ভাবনা আছে। আছে না নাই? অনেক ব্যবসায়ী আছে না, দেউলিয়া হয়ে যায়, একদম রাস্তার ফকির হয়ে যায়, কিন্তু চেষ্টা, ফিকির, পরিশ্রমের মাধ্যমে সে আবার তার মাজা খাড়া করে দাঁড়ায়। কিন্তু হায়াত নামক পুঁজি এটা এমন একটা পুঁজি যেটা যদি শেষ হয়ে যায় আর এটা ফিরে পাওয়ার কোনো সম্ভাবনা নাই। এই জন্যে আমরা যতদিন হায়াত আছি, এই হায়াতকে যদি কাজে না লাগাইতে পারি, হায়াতকে যদি নষ্ট করে ফেলাই, তাহলে আমাদের অন্য কোনো রাস্তা থাকবে না, অন্য কোনো উপায় থাকবে না। এই জন্যে একজন মানুষের কাছে সবচেয়ে হায়াতটা মূল্যবান জিনিস। আমি আপনাদের আগে ঘটনা শুনেছি, আজকে আবার বলি, প্রসঙ্গ যেহেতু আসছে, যে এক আল্লাহ বুজুর্গ, তিনি যখন সূরাতুল আসর পড়েন, সূরাতুল আসর পড়ার পরে তার বুঝে আসতেছিল না, পুরোপুরি ভাবে এটা তার বোধগম্য হইতেছিল না। তিনি বলেন, আমি চিন্তা ফিকির করতে করতে একসময় বাজারে গেলাম, বাজারে যা দেখি এক বরফ বিক্রেতা বরফ এরকম ফেলা রাখছে, আর সে কাস্টমারকে বারবার ডেকে ডেকে বলতেছে, ভাই আমার পুঁজি শেষ হয়ে যাচ্ছে, আমাকে তাড়াতাড়ি রক্ষা করো, আমার পুঁজি শেষ হয়ে যাচ্ছে, আমাকে তাড়াতাড়ি রক্ষা করো। আমি চিন্তা ভাবনা করে দেখলাম, এই ব্যক্তি চাক অথবা না চাক, সে চাইলেও এই বরফ গলে গলে শেষ হয়ে যাবে, সে নাই চাইলেও এই বরফ গলে গলে শেষ হয়ে যাবে। এই বরফ যখন গলে গলে শেষ হয়ে যাবে, এই ব্যবসায়ী বুঝাইতেছে আমার পুঁজি নিঃশেষ হয়ে যাবে আর আমি ধ্বংস হয়ে যাব। ঠিক তদ্রুপ ভাবে প্রত্যেকটা মানুষের হায়াত নামক যে পুঁজি, সে চাইলেও এটা শেষ হবে, না চাইলেও শেষ হবে। যখন শেষ হয়ে যাবে তখন আর আফসোস করে এটা ফিরে আনতে পারবে না। সুতরাং যতদিন তোমাদের এই হায়াত নামক পুঁজি আছে, এই হায়াত নামক পুঁজিকে তুমি আল্লাহর ইবাদতে কাটাও। যদি আল্লাহর ইবাদতে কাটাইতে পারো, তো তুমি এই 70 বছরের জীবনকে, 70 বছরের হায়াতকে তুমি আল্লাহর হস্তে, আল্লাহ রাহ অনুযায়ী, আল্লাহর চাহাত অনুযায়ী যদি তুমি কাটাইতে পারো, অনন্তকাল, যার কোনো সীমা নাই, শেষ নাই, সে অনন্তকাল তুমি 70 বছরে কামানো হায়াতকে কাজে লাগানোর কারণে অনন্তকাল তুমি সুখী থাকবে। এমন সুখী থাকবে যে সুখের ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন, যেটা মানুষের মন কল্পনা শক্তি কোনোদিন কল্পনাও করতে পারে নাই। জান্নাতে এমন নিয়ামত দেওয়া রাখছেন যেটা মানুষ কল্পনাও করতে পারে নাই। আমরা অনেক সময় স্বপ্নে দেখি না আমি আকাশ দিয়ে উঠতেছি, অনেকে তো স্বপ্নে দেখি আমেরিকা চলে গেছে, আছে না এরকম স্বপ্ন? কল্পনা শক্তিতে মানুষ এখানে বসে আছে, সে জিরানিটা ঘুরতেছে। গতকালকে সে পার্কে ঘুরে আসছে, অনেক আনন্দ করছে, অনেক ফুর্তি করছে, কিন্তু সে এখানে বসে বসে কল্পনা শক্তিতে ভরে করে সে গতকাল যে আনন্দ ফুর্তি করছে, সে মজা সে এখনো নিতেছে। এটা সম্ভাবনা নাই? আছে না সম্ভব? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী আলাইহিস সালাম কি বলে গেছেন, এই যে কল্পনা শক্তিতে তুমি কত আনন্দ এনজয় করতেছো, এটা আল্লাহ তাআলা জান্নাতে এমন নাজ নিয়ামত রাখছে যে নাজ নিয়ামত তুমি কল্পনাও করতে পারবে না। যেখানে তোমার কল্পনা শক্তি হার মানাবে, সে নাজ নিয়ামত আমি কিভাবে পাবো? এই যে আমার
সময় নামক যে পুঁজি আল্লাহ তাআলা দিয়েছেন, এই পুঁজিকে যদি আমি কাজে লাগাইতে পারি, আমরা ইনশাআল্লাহ রাজি আছি না? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। এখানে কি বলতেছেন আল্লাহ তাআলা? আল্লাহ বলেন ওয়াল আসরি, সময়ের কসম, তোমার যে মূল পুঁজি হায়াত, এই হায়াতের কসম। কি এরপরে কি বলেন? ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ বলেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, সমস্ত মানুষ ক্ষতির ভিতরে আছে। এই সূরা যখন নাজিল হয়, কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে? এই সূরাটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম গ্রহণ করেন নাই, তখনও মুসলমান হন নাই। নবী আলাইহিস সালামও তখনও নবুয়ত প্রাপ্ত হন নাই। নবুয়ত পাওয়ার আগে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একজন দোস্ত ছিল, বন্ধু, কালাদা ইবনে উসাইদ, আবু বকর সিদ্দিকের বন্ধু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সাথে তার গভীর সম্পর্ক ছিল, সবকিছু তার সাথে বিনিময় করতেন, আদান প্রদান করতেন, সমস্ত ভাবনা সবকিছু তার সাথে শেয়ার করতেন। এই কালাদা ইবনে উসাইদ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন আল্লাহ রাসূলের আহ্বানে সাড়া দিয়ে তিনি যখন মুসলমান হন, তখন কালাদা ইবনে উসাইদ একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলতেছে, আফসোস তোমার জন্য, তুমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের ধর্ম গ্রহণ করছো। সমাজে যে তোমার যে মান ছিল, যে ইজ্জত ছিল, ব্যবসায়ী যে তোমার যে লাভবান হইতেছিল, তুমি তো এখন ক্ষতিগ্রস্ত যারা তাদের অন্তর্ভুক্ত হয়ে গেলা। মুসলমান হওয়ার কারণে তুমি ক্ষতিগ্রস্ত হয়ে গেলা। একটা শানে নজুল আসছে। আর একটা শানে নজুল আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হন, নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে যখন তিনি তার গোত্রের লোকদেরকে সাফা পাহাড়ে আহ্বান করে দ্বীনের দাওয়াত দিলেন, গত সপ্তাহে ঘটনা শোনাইছি, এই ঘটনা যে আল্লাহ রাসূল যখন দাওয়াত দিলেন, দাওয়াত দেওয়ার পরে তার যারা নিকট আত্মীয় ছিল তারা আল্লাহ রাসূলের কাছে এসে বলল, এতদিন পর্যন্ত আমরা তো তোমাকে খুব ভালো মনে করছি। 40 বছর কিন্তু মানুষের অপরাধ করার সবচেয়ে যে বয়সটা গুরুত্বপূর্ণ, যে বয়সে কেউ কাউকে মানতে চায় না, রক্ত গরম, এই বয়সের পরে 40-এর পরে যখন আল্লাহ রাসূল তখন তাদেরকে দাওয়াত দিলেন, তখন তারা এসে বলল, আমরা তো তোমাকে ভালো মনে করছিলাম, কিন্তু এখন দেখি তুমি তো যারা যারা ক্ষতিগ্রস্ত, যারা দুনিয়াতে ভেজাল সৃষ্টি করে, ফাসাদ সৃষ্টি করে, তুমি তো তাদের অন্তর্ভুক্ত। এই যে কথাগুলা সমাজের লোকেরা হয়তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলছে অথবা আল্লাহ রাসূলকে বলছে, এই কথা বলার পরে আল্লাহ তাআলা সূরাতুল আসর নাজিল করে বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসরি, সমস্ত মানুষই ক্ষতিগ্রস্ত। তবে কারা ক্ষতিগ্রস্ত না? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবরি। আচ্ছা, এখানে যে আল্লাহ তাআলা বললেন সমস্ত মানুষই ক্ষতিগ্রস্ত, এই সমস্ত মানুষের মধ্যে আমরা আছি না নাই? আমরা তো মানুষ, কি বলেন? আমরাও আছি। কিন্তু আল্লাহ তাআলা এরপরে আলাদাভাবে বলতেছেন, তবে তারা ক্ষতিগ্রস্ত না। এই যে আলাদাভাবে আলাদা করতেছেন, তারা ক্ষতিগ্রস্ত না। এখন দেখতে হবে এই তারার ভিতর আমরা আছি কিনা। বুঝেন নাই? তারার ভিতর আমরা আছি কিনা। যদি তারার ভিতর আমরা না থাকি, আমরাও ক্ষতিগ্রস্ত। তারার ভিতর যদি আমরা না থাকি, আমরাও ক্ষতিগ্রস্ত। আপনি সারাদিন চিল্লাইলে হবে না যে আমি অমক তমক এই সেই, না। আল্লাহ তাআলা মানদণ্ড দিয়ে দিচ্ছেন যে যদি তুমি 4 শ্রেণীর ভিতরে পড়ো, 4 শ্রেণীর ভিতরে পড়ো, যদি তুমি 4 শ্রেণীর অন্তর্ভুক্ত হতে পারো, আমি আল্লাহ ঘোষণা দিতেছি তুমি ক্ষতিগ্রস্ত না, তুমি সফল। আর যদি তুমি এই 4 শ্রেণীর ভিতরে না পড়ো, তাহলে সারা পৃথিবীর মানুষ মিলেও যদি বলে না তুমি সফল, তাহলে আমি আল্লাহর কাছে সফল না। তা আমরা কার কাছে সফল হতে চাই? সবাই হতে চাই না? তাহলে 4 দলের অন্তর্ভুক্ত হতে হবে। 4 দলের অন্তর্ভুক্ত হতে হবে, অন্য কোনো রাস্তা আমাদের জন্য নাই। ইনশাআল্লাহ আগামীতে এই 4 শ্রেণী কারা, যারা সফল, যাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন যে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত কিন্তু তারা ক্ষতিগ্রস্ত না, এই 4 শ্রেণীর মানুষ কারা, এই সম্পর্কে ইনশাআল্লাহ আগামী জুমায় আলোচনা হবে। আপনারা আসবেন ইনশাআল্লাহ। আল্লাহ যে কথাগুলো বলা হইলো, যতটুকু বলা হয়েছে এতটুকুর আল্লাহ তাআলা আমাদের সকলকে আমাদের তৌফিক দান করেন। যারা সুন্নাত পড়েন সুন্নাত পড়েন।